ভোজন রসিকতা, ভোজন বিলাসিতা সব জাতির মধ্যেই আছে। আমরা খেতে পছন্দ করি। একটা হচ্ছে ক্ষুধার জন্য খাওয়া, একটা হচ্ছে গিয়ে রসনা বিলাসিতা করা। ভিন্নতা আছে অবশ্যই। তো আমাদের মাথায় প্রশ্ন আসে, বিশ্বে কোন জাতি রান্নার কাজে সময় সবচেয়ে বেশি অপচয় করে বা ব্যয় করে? এই প্রশ্নটা সবসময় চলে আসে। তবে আমাদের ইতিহাস ঘাটলে দেখা যায় দক্ষিণ এশিয়া, যাকে ফোকাস করা হচ্ছে ইন্ডিয়া, এখানে মানুষ রান্নাঘরের সময় নষ্ট করে অনেক বেশি। 2015 সালের 30শে মার্চের এক গবেষণায় জিএফকে মার্কেট সার্ভিং একজন রিসার্চার প্রতিষ্ঠান আছে, যারা গবেষণা করে পেয়েছেন ইন্ডিয়ানরা সপ্তাহে 13.2 ঘন্টা এই রান্নাঘরে সময় ব্যয় করে। আর সেকেন্ডে আছে ইউরোপের দেশ ইউক্রেন, 13.1 ঘন্টা। তারপরে আছে সাউথ আফ্রিকা 12 সামথিং, তারপরে হচ্ছে ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে ইটালি। তো আমাদের খেয়াল করবেন দক্ষিণ এশিয়া ইন্ডিয়ার পাশে বাংলাদেশও আমাদের কালচারালি এক। আমরা কিন্তু দেখবেন খাদ্যের ক্ষেত্রে অনেক সময় নষ্ট করি। তবে এটার পিছনে হচ্ছে রান্নার স্বাদ করে খাওয়া, মজা করে খাওয়া, মজা করে রান্না করে খাওয়া। এই যে একটা বৈশিষ্ট্য আছে রান্না কষিয়ে খাওয়া, এই কষাতে গিয়ে আমাদের অনেক সময় যায় আসলে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার পাশে বাংলাদেশও আছে। তো খাদ্যের পিছনে আমরা অনেক সময় ব্যয় করি। আর যদি সেটা রোজা হয়, রোজার সময় অবশ্যই সংযম আসে। সারা দিন বা দিনের বেলা আমরা খাই না। পরবর্তী ইফতারে বিশাল আয়োজন থাকে, সেই আয়োজন করতেও কিন্তু আমাদের রান্নাঘরে অনেক সময় নষ্ট করতে হয়। এরপর আবার রাতের খাবার, আবার শেষ রাতের খাবার। বলা যেতে পারে আপনার অন্যান্য সময়ের চেয়ে রোজায় আমরা খাদ্যে টাকা খরচ করি বেশি, খাদ্যের সময় ব্যয় করি। কিন্তু আরেকটা সার্ভে দেখা গেল 2022 সালের, সেখানে আরেক গবেষণা যেটাকে বলে গ্যাল আপ ইনকর্পোরেশন, তারা গবেষণা করে পেলেন, তবে সেটা ঘন্টা ওয়াইজ না, তারা সাপ্তাহিক কতটা খাবার তৈরি করলো, যেমন 8.3 খাবার তৈরি করে সপ্তাহে। তারা হচ্ছে গিয়ে ভেনিজুয়েলা, সেকেন্ড হচ্ছে লিথুয়ানিয়া, তারপরে সাউথ আমেরিকার আরেকটা দেশ, সেটা পার সপ্তাহে পার খাদ্য তৈরির উপর নির্ভর করে। তো যাই হোক, আমরা খাদ্য খাবার ছাড়া বাঁচতে পারি না, কিন্তু সেটা যদি রসনা বিলাস হয়ে দাঁড়ায় এবং আপনার মৌলিক যে খাবার খাওয়া, তার পিছনে সময় নষ্ট করা, তার চেয়ে বেশি যদি হয়ে যায়, অপচয় যদি হয়ে যায়, সেটা কিন্তু আমাদের অনেক ক্ষতি। এই রান্নাঘরে এত সময় না দিয়ে যদি এই কাজটাকে আমরা পড়াশোনায় অথবা গবেষণায় দিতে পারি, আমরা যে সেটা বিনিয়োগ করতে পারি, তাহলে দেখা যায় আমাদের অনেক ক্ষেত্রেই অগ্রগতি বা উন্নতি হতে পারে। তবে হ্যাঁ, জীবনে রসনা বিলাসের প্রয়োজনীয়তা আছে। রসনা বিলাস মানুষকে মস্তিষ্কের মধ্যে এই যে ক্রেভিং সেন্টারকে আপনার অনেকটা তুষ্ট করে। তার পাশাপাশি সাইকোলজিক্যালি আমরা তৃপ্ত হই। আর তৃপ্ত হলে আরেকটা কি, কাজে মনোনিবেশ আছে। তাই আমাদের সময়ের দিকে খেয়াল রাখতে হবে, আবার রসনা বিলাসও পূরণ করতে হবে। এই ব্যালেন্স ওয়েতে আমাদের চলতে হবে। থ্যাংক ইউ।